সিলেট বিভাগে তেলের কোনো ঘাটতি নেই, মোটামুটি স্বাভাবিক আছে। পাম্পগুলা মোটামুটি পর্যাপ্ত পরিমাণ তেল সরবরাহ করতেছে সিলেট ডিপো থেকে। সরকারি ছুটি চলতেছে 3 দিন ধরে, হয়তো ছুটির কারণে 3 দিন ডিপোতে সরবরাহ কম ছিল, এই জন্য ঘাটতি। আগামীকালকে সব ডিপো ওপেন হবে, চাহিদা মিটে যাবে। নিরাপত্তার জন্য বিজেপি মোতায়েন করা হয়েছে, মানে কোনো যেন ডিসিপ্লিন নষ্ট না হয় এবং তেলের সরবরাহ স্বাভাবিক থাকার জন্য বিজেপি মোতায়েন করা হয়েছে। তেল যাতে স্টক করে না রাখতে পারে এই জন্য আমরা একটু সতর্ক আছি, যাতে স্টক করে তেল যেন বেশি নিতে না পারে। গভর্নমেন্ট থেকে ইয়ে আছে যে এক্সেস মজুত যেন না করতে পারে, এটা আপনারা মনিটরিং করবেন। এই জন্য আমরা অনেক ক্ষেত্রে চাহিদা যদি বেশি থাকে ওইটাকে আমরা কন্ট্রোলে নিয়ে আসতেছি, যাতে এই এক্সেস তেল আসে যেন মিসইউজ বা মানে কী বলে ওই যে আমানত করতে না পারে। অকটেনের ঘাটতি কেন হচ্ছে আমার ধারণা নাই, কিন্তু অকটেন তো মোটামুটিভাবে যা মানে তা তো প্রায় দিচ্ছি। কারণ হয়তো বা আপনি কোন পাম্পের কাছে ধারণা নাই, পাম্প কি পদ্মা না মেঘনা জানতে হবে। আবার যমুনা জানা মতো না কোনো পাম্পলার চাহিদা মানে সেরকমভাবে কোনো ঘাটতি থাকার কথা না। কারণ আমার এই পদ্মা মেঘনা কোনো ধারণা নাই, যমুনাটা ওইটি কন্ট্রোলে রাখার চেষ্টা করছে। সিলেট অঞ্চলে গ্যাস ফিল্ড থেকে আমাদের পেট্রোলটা আসে, ওই জন্য আমরা অনেকটা কাভারেজ করতে পারতেছি। এই দিকটা আমরা অনেকটা সেফটি অবস্থায় আছি। আর ডিজেল তো বুঝে নিত ম্যাক্সিমাম আসে হলো বিদেশ থেকে আসে, হয়তো বা এখন গভর্নমেন্ট এই যে আনছে চেষ্টা করতেছে কেউ যেন স্টকের জন্য এক্সেস তেল জমা রাখতে পারে। এতে এতে আমাদের কি ওই যে এই তেলের যদি ডিমান্ড বেড়ে যায় আপত্তি নাই, কিন্তু কেউ যেন অযথা হতে না পারে, এই জন্য আমরা সতর্ক আছি। সিলেটের চাহিদা সেরকম না, সিলেটের চাহিদা অনেক কম অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায়। তা যেটুকু সম্ভব আমার মনে হয় যে কাভারেজের মধ্যে আমরা সিলেট বিভাগটা রাখছি।